লাস্ট 5 ইয়ার্সের রিলেশন, জানেন, বিগত 5 বছর ধরে সম্পর্ক চলছিল আমাদের। খুব সুন্দর, সমস্ত কিছু খুব সুন্দর চলছিল, দেখা, কথা বলা, সব কিছু। হঠাৎ দেখলাম যে আমার মনের মানুষটা, আমার পার্টনার হঠাৎ করে কেমন যেন বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তারপরে বুঝতে পারলাম যে আমাদের জীবনে, আমাদের মাঝখানে কোনো তৃতীয় সম্পর্ক তৈরি হয়েছে, কোনো তৃতীয় মানুষ এসেছেন। এটাও হয়। 40 বছর বিবাহিত জীবন, 40 বছর পার হয়ে গেছে, স্বামী স্ত্রী, পুত্র কন্যা সন্তান রয়েছে, সুন্দর লাইফ তারা কাটাচ্ছেন। হঠাৎ করে বোঝা গেল যে সঙ্গী বা সঙ্গিনীটি অন্য কারো ভালোবাসায় বা তার প্রেমে পড়েছেন। তার ব্যবহারে পরিবর্তন আসছে, তিনি দূরত্ব বাড়াচ্ছেন, কোন তৃতীয় ব্যক্তি তাদের জীবনে এসছেন। আশা করি আপনারা আমার এই থাম্বনেলটা থেকে বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আগে হ্যাঁ, জীবনে যখন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে বা জীবনে যখন কোনো থার্ড পার্সন বা রিলেশনে কোনো থার্ড পার্সন আমাদের মাঝখানে আসে, সমস্যাতে আমরা পড়ি, সমস্যা লাইফে আসে। আমি একটা কথা বারবার বলি যে এই সমস্যাগুলো থেকে বেরোতে গেলে বা এই সমস্যাটা অতিক্রম করতে গেলে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যুক্তি। আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, বিজ্ঞান বুঝতে হবে, বুঝতে হবে মনোবিজ্ঞান। কারণ এই সমস্ত কিছুর পেছনে লুকিয়ে থাকে মনোবিজ্ঞান। আর এই মনোবিজ্ঞান যদি আপনি একবার বুঝতে পারেন, সাইকোলজি যদি একবার বুঝতে পারেন, তাহলে দেখবেন যে জীবনে কঠিন যত সমস্যায় আসুক না কেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। সেটা যদি জীবনে বা আপনার ভালোবাসার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটে। দেরি না করে শুরু করি। 1 নম্বর, আপনার নতুন সম্পর্কের কথা আপনি জানতে পেরেছেন, জেনে দুঃখ পেয়েছেন, সেটা কিন্তু আপনার পার্টনারকে কোনোভাবে বুঝতে দেবেন না। আবার বলছি, তিনি যে একটা অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আপনি সেটা বুঝতে পেরেছেন, সেটা সেই মানুষটাকে কখনো বুঝতে দেবেন না। এটা একটা মনোবিজ্ঞান, এটা একটা সাইকোলজিক্যাল টেকনিক, এটা আপনাকে শিখতে হবে। এই সময়টাতে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার মনের মানুষটা বা আপনার পার্টনার অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তখন তাকে কোনোভাবেই এটা বোঝাতে যাবেন না যে আমি এটা জানি তুমি কারো সঙ্গে সম্পর্কে জড়াচ্ছ, এটা আমি বুঝতে পারছি তুমি কারো সঙ্গে রিলেশন তৈরি করছো, তাকে সময় দিচ্ছ, আমাকে সময় দিচ্ছ না। এটা কখনো তাকে বুঝতে দেবেন না। তাকে কখনো এটা বোঝাতে যাবেন না যে তুমি অত্যন্ত খারাপ মানুষ একটা, তুমি ভুল করছো, সেই মানুষটা তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। কখনো এই কথাগুলো বলার তাকে চেষ্টা করবেন না, তাকে বোঝানোর চেষ্টা করবেন না। কেন বলছি বলুন তো? কারণ এই সময় সেই মানুষটার মনটা সেই স্টেট অফ লেভেলে নেই, মানে আপনার কথাগুলো শোনার জন্যে তার মানসিকতা সেই জায়গায় তৈরি নেই। কারণ সেই মানুষটা অন্য কারো ভালোবাসায়, অন্য কারো প্রেমে পাগল হয়ে গেছেন, নতুন কিছু দেখার চেষ্টা করছেন, নতুন কিছু পাওয়ার চেষ্টা করছেন। এই সময় আপনি যদি তাকে কিছু বলেন, কিছু বোঝান, তিনি কিন্তু বুঝবেন না, কারণ তার মনটা কন্ট্রোল করছে আরেকটা মানুষ। এই সময়টা আপনি আপনার মনের মানুষটাকে বা পার্টনারকে যত বেশি বোঝানোর চেষ্টা করবেন, যত বেশি আপনার দিকে আনার চেষ্টা করবেন, তিনি কিন্তু আপনার থেকে তত বেশি আরো দূরে সরে যাবে। আপনার কোনো কথাই ওনার ভালো লাগবে না। এই কারণেই আমার অ্যাডভাইস এটাই হচ্ছে যে এই অবস্থাতে এই ভুলটা আপনি কখনো করবেন না, যে তাকে বুঝতে দেবেন না যে আপনি মনে কষ্ট পাচ্ছেন। অবশ্যই কষ্ট পাচ্ছেন, আমরা মানুষ কষ্ট পাই, কিন্তু তাকে কোনোভাবেই বুঝতে দেবেন না যে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা, আর কখনো তাকে বোঝাতে যাবেন না যে তিনি ভুল করছেন বা ভুল রাস্তায় যাচ্ছেন। এতে কি হবে? নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এরপর আসছে 2 নম্বর, আপনি নিজে কি চান সেটা তাকে পরিষ্কার করে বলুন বা তাকে পরিষ্কার করে বুঝতে দিন যে আপনি এক্স্যাক্টলি কি চান। আপনি কি চান, কি বলতে চাইছি আমি, সেটা হচ্ছে এই সময় কোনো নাটক করবেন না। আপনি যে বুঝেছেন জিনিসটা, যে কথা আমি ফার্স্ট পয়েন্টে বললাম, সেটা তাকে কখনো বলবেন না। পরিষ্কার আপনি এটা তাকে বলবেন যে দেখো, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি আমার লাইফ পার্টনার, আমি কখনো চাই না যে তুমি অন্য কারোর সঙ্গে চলে যাও, অন্য কারোর সঙ্গে কোনো রিলেশন তৈরি করো। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। তাকে আরো বেশি ভালোবাসা দিয়ে ঘেরার চেষ্টা করুন, তাকে আরো ভালো কেয়ার করার চেষ্টা করুন এই সময়টাতে। এই সময়টা আরেকটা জিনিস করবেন, তার সঙ্গে তো ঝগড়া করবেন না বা তার সঙ্গে লড়াই করবেন না বা এটা বোঝানোর চেষ্টা করবেন না যে আমি বুঝতে পেরেছি তুমি এটা করতে যাচ্ছ না, একদম না। তাকে আপনার স্ট্যান্ড, আপনার মনে যেটা আছে ভেতরে রেখে, আপনার মনের ভাবটা যেটা
মনে বলতে চাইছেন সেটা অন্যভাবে ঘুরিয়ে বলবেন যে আমি চাই তুমি অন্য কারোর সঙ্গে কিন্তু যেও না, আমার সঙ্গে ঘর করো, আমার সঙ্গে থাকার চেষ্টা করো, দেখবে আমরা কত সুখে আনন্দে থাকতে পারি। আপনি এই সময় ওনাকে এইভাবে এটা বোঝাবেন যে দেখো আমরা তো ভালোবাসি একে অপরকে, যদি আমাদের লাইফে থার্ড পার্সন কেউ আসেও, আমি তার কথা বলছি না, তার কথা ভাবছিও না, আমি এটা ভেবে নিচ্ছি যে সে হয়তো নেই, কিন্তু আমি যেটা চাই সেটা তোমাকে আমি ভালো করে বলার চেষ্টা করছি যে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো, আমরা দুজনে মিলেই একটা সংসার তৈরি করবো বা দুজনে মিলে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখবো। তো এতে কি হবে, ওই মানুষটার মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে যে এই মানুষটা এ তো জানে না, আমার ভালোবাসার মানুষটা তো আমার যে তৃতীয় সম্পর্ক হয়েছে তো জানে না, ও তো বোঝায়নি, কিন্তু এই কথাগুলো কেন বলছে, কেন এই কথাগুলো বলছে, কেন আমাকে ওদিকে যেতে বারণ করছে, তার মনে সাইকোলজিক্যালি একটা রিভার্স তৈরি হবে বা রিভার্স সাইকোলজিক্যাল একটা চেঞ্জ তৈরি হবে। তিনি ভাবতে শুরু করবেন এই কথাটা আপনি কেন বললেন, কারণটা পরে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে শুনবেন। 3 নম্বর, আপনি যে মনে মনে কষ্ট পাচ্ছেন সেটা তো বুঝতে দেবেন না। কারণটা হচ্ছে আপনার লাইফে আপনি যখন এটা জানতে পারছেন আপনার লাইফে একটা এফেক্ট পড়ছে, আপনার মনে একটা ব্যথা তৈরি হচ্ছে, আপনার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হচ্ছে, এটা কখনো তাকে বুঝতে দেবেন না, কখনো তাকে বুঝতে দেবেন না এটা যে ওই মানুষটা যদি আপনার জীবন থেকে চলে যায়, সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি খুব কষ্ট পাবেন, আপনি ভেঙে পড়বেন, আপনার জীবনটা শেষ হয়ে যাবে, না, কখনো তাকে এটা বুঝতে দেবেন না। মনের কষ্ট মনের ভেতরে এই সময়টা ধরে রাখবেন, চেপে রাখবেন, কারণ আপনি তার উপরে রিভার্স সাইকোলজি ইউজ করতে যাচ্ছেন। কথাটা ভালো করে বুঝবেন, সে যেন ঘুণাক্ষরেও কোনোভাবে না বোঝে যে আপনি কষ্ট পাচ্ছেন। উনি যখনই বুঝবেন আপনি কষ্ট পাচ্ছেন তখন উনি আপনাকে আরো বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবেন, আপনার মনে আরো বেশি ব্যথা দেওয়ার চেষ্টা করবেন। উনি বুঝে যাবেন যে আপনি তার উপরে ডিপেন্ডেন্ট, আপনি ওনাকে ভরসা করেন, উনি আপনাকে আরো বেশি প্রেশারাইজ করবেন। কাজেই এই সময় কোনোভাবেই সে মানুষটাকে বুঝতে দেবেন না যে আপনার মনে যে কষ্ট, যত কষ্টই হোক, পাথর চেপে একটু চুপ থাকার চেষ্টা আপনাকে করতে হবে। এই সময়টা একদম নর্মাল থাকবেন, একদম নর্মাল, যেন লাইফে কিছুই ঘটেনি, কিছুই হয়নি, যেরকম আপনাদের রিলেশন চলছিল সেরকম রিলেশনই চলছে, এখনো অবধি আপনাদের সম্পর্ক একই রকম আছে। পারবেন তো? পারতে আপনাদের হবেই, পারলে পরেই পারবেন ভালোবাসার মানুষটাকে তৃতীয় সম্পর্ক থেকে বার করে আনতে। 4 নম্বর, এবারে আপনাকে আপনার রিভার্স সাইকোলজির খেলা খেলতে হবে, আপনাকে সাইকোলজির খেলা খেলতে হবে। ভালো করে শুনবেন, আসল অস্ত্র এইখানেই। যখন আপনি এত কিছু বললেন তারপরেও দেখলেন যে আপনার পার্টনার বা জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনার কথা শুনছে না, সে সেই মানুষটার সঙ্গে ফোনে কথা বলছে, হোয়াটসঅ্যাপ করছে, মেসেজ করছে বা দেখাও করছে, এই সময় আপনাকে বোঝাতে হবে তাকে, কারণ আপনি এত কিছু করলেন তারপরে সেই মানুষটা আপনার কথা শুনলো না। আপনি এই সময় তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক কথাবার্তা বন্ধ করে দেবেন, তাকে পরিষ্কার বলবেন যে আমি কিন্তু এবারে বুঝতে পারছি বা জানতে পেরেছি বা তোমার আচরণ বা হাবভাব থেকে বুঝতে পারছি তুমি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছ, পরিষ্কার বলবেন। এবং এই সময়টা আপনারা হয়তো একসঙ্গে থাকেন বা ভালোবাসার জায়গায় তিনি অন্য মানে থাকেন, আপনি আরেক জায়গায় থাকেন, যারা দূরে থাকেন ফোন কল রিসিভ করবেন না, তাকে ফোন করবেন না, তাকে হোয়াটসঅ্যাপ করবেন না, মেসেজ কিচ্ছু করবেন না। আর যারা একসঙ্গে থাকেন সংসারের মধ্যে, এক বাড়িতে থাকলেও একসঙ্গে দেখা হলেও যতটুকু করার ততটুকু করবেন, তার বেশি কোনো কাজ আপনি করবেন না। খাবার দেওয়ার হলে তার খাবার খাওয়ার হলে রান্না করে খাবারটা দিয়ে দিন, দিতে হয় খেয়ে নিক, দ্যাটস ইট। খেলো কি খেলো না, ঘুমলো কি ঘুমলো না, কোথা থেকে এলো না এলো, তার সঙ্গে কথাবার্তা সম্পূর্ণ বন্ধ করে দিন। তাকে বুঝতে দিন যে আপনি বুঝতে পেরেছেন উনি যে অন্যায়টা করছেন সেটা আপনার পছন্দ নয়। আপনি মানুষটা সৎ, অনেস্ট এবং সোজা, সত্য কথায় কষ্ট নেই, পরিষ্কার সত্যি কথায় কষ্ট নেই, সত্যি বলার এটা সময়, এটা রিভার্স সাইকোলজি। যখনই আপনি এটা করা শুরু করবেন দেখবেন আপনার পার্টনারের মধ্যে একটা চেঞ্জ এসছে, ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন এসছে, উনি বুঝতে পারছেন, অনুভব করছেন যে কোথাও একটা আমি ভুল করছি, আমার কাছের মানুষটা যাকে নিয়ে এতদিন কাটিয়ে এসেছিলাম সেই মানুষটা কেন আমার থেকে দূরে সরে যাচ্ছে। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমাদের মনের মধ্যে ব্রেনের মধ্যে কাজ করে, ট্রিগার করে। রিভার্স সাইকোলজি এই সময় কাজ করতে শুরু করে। আর এই সময় এটা না করে উল্টে যদি আপনি তাকে বেশি কেয়ার করতে শুরু করছেন, তার সঙ্গে কথা বলা একই রকম বজায় রেখেছেন, সেই মানুষটা কিন্তু মজা পেয়ে যাবেন, বুঝে যাবেন যে আপনি জিনিসটাকে মেনে নিয়েছেন বা এই সম্পর্কটাকে মেনে নিয়েছেন। উনি এই সময়টা দুদিকের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, উনি আপনাকেও ভালো রাখার চেষ্টা করবেন সেই মানুষটাকেও ভালো রাখার। দেখুন এখানে দুটো জিনিস
খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিছু মানুষ থাকেন যারা খুব চালাক বা ক্লেভার হন, যারা দুদিকের সম্পর্ক খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। আবার এক ধরনের মানুষ হন যারা দুটো সম্পর্ক একসঙ্গে ম্যানেজ করতে পারেন না। আইদার উনি ওদিকে যাবেন, না হলে আপনার দিকে আসবেন, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর এই ধরনের মানুষদের কি হয় জানেন, এই মানুষগুলো যখন দুদিকে ব্যালেন্স করে চলেন, যারা দুদিকে ব্যালেন্স করে চলতে পারে, উনি আস্তে আস্তে আপনাকে মেন্টালি এটা বোঝানোর চেষ্টা করবেন যে আমি দুদিকে সম্পর্কে রাখছি, তুমিও তো ভালো আছো, ও ভালো আছে। আর আপনার কি হবে, আপনি আস্তে আস্তে এটা মেনে নেবেন, কারণ আপনার মন আর সেই যুদ্ধটা করতে পারবে না, সেই লড়াইটা লড়তে পারবে না। যে তাকে আপনি প্রতিবাদ করবেন, তার সঙ্গে ঝগড়া করবেন, আপনি আস্তে আস্তে সেটা মেনে নেবেন। এর হাত থেকে যদি রেহাই পেতে চান, বা এই ঘটনা যদি ঘটে তার থেকে যদি রেহাই পেতে চান, তাহলে শুরু থেকেই আপনি তাকে ইগনোর করতে শুরু করুন, তাকে অবহেলা করতে শুরু করুন, তাকে বুঝতে দিন যে সে একা, তার পাশে আপনি নেই। সো বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স যারা ভিডিওটা দেখছেন, হাত জোর করে বলছি, এই ধরনের সমস্যা যদি আসে তাহলে তার সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন, তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিন। যদি একই বাড়িতে থাকেন, তাকে সেবা করাটা বা তাকে কেয়ার করাটা বন্ধ করে দিন। দেখবেন এটা কাজ দেয়, সেই মানুষটার মধ্যে একটা পরিবর্তন আসবে। এরপর আসছে 5 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট। নিজের মনের ভয় আপনাকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। কেন বললাম বলছি শুনুন। যখন আমি পার্সোনালি কনসালটেন্সি দিই বা আমার কাছে বহু মানুষ আসেন এই কথাটা বলতে যে দেখুন আমি তাকে তো আমি অবহেলা করব বা তাকে তো আমি ইগনোর করব, কিন্তু সেই মানুষটা এর পরে যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যায়, যদি আমাকে না দেখে, আমাকে আমার এই সম্পর্ক যদি না রাখে, কি মনে হয় তো বলে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এটা খুব কমন জিনিস, আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করে জানান যে এটা করলে তো জিনিসটা পুরো উল্টে যেতে পারে। এখানেই হচ্ছে আপনার ভয়কে জয় করতে হবে, মনের দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু জানবেন আপনার মনের যে ভয়টা তৈরি হচ্ছে, এটা বেকার ভয়, ফালতু ভয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না, কারণ এই ভয়টা কোনো কাজে আসে না। আলটিমেটলি এই সময়টা ভয় পাবেন না, কেন জানেন? সেই মানুষটার আপনার সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি ধরুন 5 বছর ধরে তাকে ভালোবাসছেন, প্রেম করছেন, সম্পর্ক তৈরি হয়েছে, বা আপনার দীর্ঘ জীবন, একটা বিবাহিত জীবন অলরেডি আপনারা কাটিয়ে এসছেন। সেই মানুষটার সঙ্গে আপনার একটা বন্ধন, একটা চারিত্রিক বন্ধন বা ইমোশনাল কন্ট্যাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এটা আপনাকে বুঝতে হবে। আর এই সময়টাই সেই সময় যখন আপনি যদি এরকম বিহেভ করেন বা ব্যবহার করেন, তখন সেই মানুষটা কিন্তু আপনার কাছে আবার ফিরে আসার একটা সাংঘাতিক সম্ভাবনা থাকে। তিনি আপনার প্রতি আবার অ্যাট্রাক্ট হতে শুরু হন, কারণ এটা আমাদের মানসিকতা, সাইকোলজি, আমাদের ব্রেন বা মন একটা জায়গায় স্টাক হয়ে থাকে যে মানুষটার সঙ্গে এতদিন কাটিয়েছি, যে মানুষটা আমাকে এতটা কেয়ার করেছে, তার মনে একটা দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি হয়। আমি যে নতুন একটা মানুষকে হঠাৎ করে চোখে দেখলাম, ভাল লাগলো, ভালোবাসলাম, সেই মানুষটা কি এরকম আমাকে কেয়ার করবে, এরকম কি আমাকে ভালোবাসবে? একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি চাকরি সূত্রে বা কর্মসূত্রে কোনো একটা শহরে গেছেন, আপনি সেই শহরটাতে বেড়ানোর জন্য আগে অনেকবার গিয়েছেন, আপনি শহরটা চেনেন, আপনার কিন্তু অসুবিধা হবে না। এবারে যদি একটা নতুন শহরে যান যেটাকে আপনি চেনেন না, সেই জায়গাটায় গেলে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একই জিনিস, যে মানুষটাকে আমি এতদিন ধরে চিনি, যে মানুষটার সঙ্গে আমি এত বছর ঘর করেছি, সেই মানুষটাকে ছেড়ে একটা নতুন মানুষের কাছে আমি যাচ্ছি, যাকে আমি চিনি না, জানি না, বুঝি না, তার কাছে গেলে আমি কিভাবে থাকবো? এই সময় সেটা কিন্তু মনের মধ্যে কাজ করে, বা আমাদের ব্রেনের মধ্যে কাজ করে, বা আমাদের সাইকোলজিক্যালি এটা ট্রিগার করে একটা সিকিউর জায়গায় ফিরে আসার জন্যে। আর এই সময় মানুষের মনে এটাই তৈরি হয়, তারা চায় একটা সিকিউর জায়গা বা কমফোর্ট জোনে ফিরে আসার জন্যে। আর তখনই তারা কমফোর্ট জোনে ফিরে আসে, মানে কোথায়? আপনার কাছে, আপনার মনের কাছে, আপনার স্নেহের কাছে, আপনার ভালোবাসার কাছে। কিন্তু এটা তখনই হবে যখন আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন। এটা তখনই হবে যখন তাকে বোঝাতে পারবেন যে তুমি চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিছু যাবে আসবে না। মনকে শক্ত রাখবেন, স্পষ্ট কথা বলবেন, দৃঢ় হবেন, দেখবেন ভালোবাসার মানুষ আবার আপনার কাছে ফিরে এসেছে। এরপরে 6 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্ট আমি লাস্ট ইচ্ছা করে বলছি, সেটা হচ্ছে যে আপনার পার্টনারকে, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কোনো রকমের সুযোগ দেবেন না, কোনো রকমের সুযোগ দেবেন না। কিসের সুযোগ? তিনি যেন কোনোভাবে
আপনাকে ছোট করতে না পারে, তিনি যেন কোনোভাবে আপনাকে দোষারোপ করতে না পারে যে তোমার এটার জন্য আমি ছেড়ে চলে গেছি, তোমার ওটার জন্য তোমাকে আমি ছেড়ে চলে গেছি, তোমার এই বিহেভিয়ারের জন্য আমি অন্য কোনো মানুষকে আমার মনে জায়গা দিয়েছি। জিনিসটা বুঝতে পারছেন আশা করি, বুঝতে না পারলে কমেন্ট করবেন। এই সময়টাতে বা এই পরিস্থিতি বা এই জীবনে এই ঘটনা যখন ঘটবে আপনি বুঝতে পারছেন, তখন আপনার পার্টনার বা জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোনো রকম ঝগড়া করবেন না, তাকে কোনো রকম ব্লেম দেবেন না, তাকে কোনো রকম দোষারোপ করবেন না। আপনি যখনই এটা করবেন তিনি তখন এটা সুযোগ নেবেন এবং তিনি এটা বলার চেষ্টা করবেন আপনাকে যে তোমার বিহেভিয়ার খারাপ, তুমি এই জিনিসটা বারবার বলছো আমাকে, তোমার এটা খারাপ ওটা খারাপ। কখনো না, কোনো সুযোগ দেবেন না। যদি একবার সুযোগটা দিয়ে দেন তাহলে তিনি কিন্তু ওনার একটা জায়গা তৈরি করে ফেলবেন, একটা জায়গা পেয়ে যাবেন আপনাকে ছেড়ে যাওয়ার জন্যে। কিন্তু এরপরেও যদি দেখেন সেই মানুষটা ছেড়ে চলে যাচ্ছে, বারবার যাচ্ছে, তাহলে এই ধরনের মানুষের থেকে আপনার দূরে সরে আসা উচিত। কারণ এই মানুষগুলো নতুন সম্পর্ক খুঁজতে থাকে, তাদের কোনো মানুষকেই বেশি দিন পছন্দ হয় না, তারা কোনো মানুষের সঙ্গে বেশি দিন সময় কাটাতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন কি কথাগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো আমি বললাম, 6টা পয়েন্ট ভালো করে ফলো করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আর দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটা, আপনার সম্পর্কের মানুষটা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। তৃতীয় সম্পর্কের কোনো মানুষ আসলেও তিনি বাধ্য হবেন আপনাদের দুজনের থেকে দূরে চলে যেতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সকলকে দেখতে বলবেন। আর যদি কোনো মনে প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি। কমেন্ট করবেন, ভালো থাকবেন, একটা সুন্দর জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেবেন।